দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে নদিয়ার শান্তিপুরে প্রতিবন্ধনের উদ্যোগে মহিতি রক্তদান শিবির এবং বর্ষাবরণ অনুষ্ঠানে নদিয়ার শান্তিপুরের অন্যতম সামাজিক সংগঠন তথা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের নিয়ে গড়ে ওঠা শান্তিপুর প্রতিবন্ধন প্রতি বছরের ন্যায় এবছরও বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করে। যদিও এই রক্তদান শিবিরে শুধু রক্তদান শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকে না এই বর্ষাবরণ, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ন্যায্য পাওনার দাবিতে স্বরূপাতে দেখা যায় সংগঠনের সদস্যদের। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর তথা নদিয়া জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা, তৎসহ এলাকার মানুষ এবং জনপ্রতিনিধিরা। এই রক্তদান অনুষ্ঠানের শেষে প্রতিটি রক্তদাতাকে উপস্থিত এবং অতিথিবর্গকে গাছের চারা দিয়ে বরণ করে নেওয়া হয়। এ ব্যাপারে শান্তিপুরের প্রতিবন্ধন সংগঠনের অন্যতম সদস্য সুভাষিসবাবু জানাচ্ছেন, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মানসিক ভাতা 100 দিনের কাজে তাদের আওতায় আনা এবং আবাস যোজনার সত্যি করে বাসস্থানহীনভাবে রয়েছে তাদের মাথার উপরে একটি ছাদ, এই দাবিতেই তারা মূলত রক্তদানের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে বলে। তবে রাজ্য সরকার যদি তাদের দিকে একটু নজর দেয় তাহলে ভবিষ্যতে বিশেষভাবে সক্ষম ব্যক্তি এবং সমাজের অন্যান্য কাজে নিজেকে নিযুক্ত করতে পারবে বলে ধারণা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আবার সরি বলার কি আছে। দিবস উপলক্ষে আজকে শান্তিপুর প্রতিবন্ধন একটা রক্তদান শিবিরের আয়োজন করেছে। এরা প্রত্যেক বছরই করে, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছে। এই রক্তদান শিবিরে আজকে সর্বভারতীয় মানবাধিকার সংগঠন নদিয়া সিটি ইউনিটের পক্ষ থেকে এখানে উপস্থিত ছিল। আপনার নাম? জয়ন্ত মেট, চিফ, অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন, নদিয়া সিটি ইউনিট। দপ্তরে কার্যকরী করতে হবে। যেমন ধরুন ইউটিআইডি কার্ড সারা ভারতবর্ষ জুড়ে একটি কার্ড প্রতিবন্ধীদের, সেটা এতদিন পশ্চিমবঙ্গে ছিল না, যেটা অর্ডার সেটা এই সরকার 2 মাস আগে সেটা চালু করেছে বা অর্ডার বের করেছে। আমাদের দাবিদের অন্যান্য রাজ্যে ভাতা কোথাও 3000, কোথাও 4000। আমরা চাইছি যে এই রাজ্যেও প্রতিবন্ধীরা কোনো কাজকর্ম করে চলতে পারছে না, তাদেরকে ভাতাটা বৃদ্ধি করা হোক। আমাদের দাবি যে আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প আছে 100 দিনের কাজ, এই 100 দিনের কাজে যদি প্রতিবন্ধীদের জব কার্ড দিয়ে এদেরকে কাজে নিযুক্ত করা হয় তাহলে এরা খুব উপকৃত হয়। এদের সমস্ত প্রতিবন্ধীদের বিপিএল তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, কারণ আমরা দেখেছি অনেক প্রতিবন্ধী তারা বিপিএল তালিকায় নেই। 100 দিনের আবাস যোজনা, এই আবাস যোজনায় প্রতিবন্ধী ব্যক্তিদের যদি ঘরগুলো দেওয়া যায়, আপনারা হয়তো সাংবাদিকতা করেন, দেখতে পাবেন বিভিন্ন ধরনের বাড়িতে যারা সত্যি ঘরের প্রয়োজন, তারা প্রতিবন্ধকতা 80%, 90% এদের মাথার উপরে ছাদ নেই। তা আমাদের সংগঠনের পক্ষ থেকে দাবি যে এদের যদি একটা মাথায় ছাদ, এদের যদি একটা কর্মসংস্থান সরকারিভাবে এদের উদ্যোগ নিয়ে যদি করা হয় তাহলে খুব উপকৃত হয় এরা। মাসিক ভাতা যেটা সরকার থেকে দেওয়া হয় সেটা কি পর্যাপ্ত? অবশ্যই নয়। 1000 টাকায় বলুন আজকাল দিনে কী হয়। এই ভাতাটা যদি মিনিমাম 3000 টাকা হয় তাও তারা চলতে পারবে। অন্যান্য রাজ্যে কোথাও 4000, কোথাও 3000, কোথাও 4200 এরকম ভাতা আছে, কিন্তু আমাদের রাজ্যে 1000 ভাতাটাকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব এই ভাতাটাকে 3000 টাকা বৃদ্ধি করা হোক। আর এই যে যারা প্রতিবন্ধীরা রয়েছেন বা শারীরিকভাবে সক্ষম রয়েছে তাদের এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কতটা তারা মানে সাহায্য পাচ্ছে? রাজ্য সরকার থেকে সঠিক সাহায্য ঠিক পাচ্ছে না। যেমন 1000 টাকা ভাতা আগে ছিল 750, সেটাই সরকার 250 টাকা বাড়িয়ে 1000 টাকা করেছে। আমরা দেখছি বিপিএল তালিকায় অনেক যারা পয়সাওয়ালা বড় লোক তাদের বিপিএল তালিকায় নাও, কিন্তু এই প্রতিবন্ধকতা ব্যক্তিদের কিন্তু বিপিএল তালিকায় ঘর নেই। অনেকের আমরা দেখছি আবাস যোজনায় ঘর পেয়েছে, তাদের ঘর আছে, কিন্তু একটা প্রতিবন্ধী তার কত কষ্ট, তার মাথার উপর ছাদ নেই। আপনার নাম? সুভাষিস ভট্টাচার্য, সম্পাদক, শান্তিপুর প্রতিবন্ধন। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।